এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা, রুই মাছের। আমি এখানে রুই মাছের নিয়েছি, আপনারা কাতলা মাছেরও নিতে পারেন। আমি মাথাগুলো গ্যাসটা অফ করে দিচ্ছি। সবাইকে জানাচ্ছি আপনাদের সবারকার প্রিয় চ্যানেল ভিলেজ শেফ সেতাই। আর আজকে চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা পটল, আলু আর মাছের মাথা দিয়ে করব। খুব ভালো একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন কিভাবে করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নার জন্য যা যা লাগবে আমি সব কেটে গুছিয়ে এখানে বসে পড়েছি। এবার রান্নাটা শুরু করে দেবো। আমি এখানে আলু আর পটল কেটে নিয়েছি। এখানে পটলগুলোকে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। আর আলুগুলো এরকম এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর পটলগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। গ্যাসটা অন করে নিচ্ছি। এবার এখানে পটলটা আর আলুটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ। এবার মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করছি। তেলটা দিয়ে দিয়েছি। এবার পটলটা আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো আর পটলগুলো দেখুন ভেজে নিয়েছি হালকা করে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। পটল আর আলুগুলো তুলে নিয়েছি। এবার যে তেলটা আছে সেটাতেই রান্নাটা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 1 চামচ। তেলটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 চামচ। আদা
রসুন বাটাটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন এখানে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, এবার এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ওপর দিয়ে ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আলু পটলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল 1 মুঠো মতো। এবার এটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম, এবার এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে দেখুন চালটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেখুন ভালো মতো মিশিয়ে দিয়েছি। এবার চালটা সেদ্ধ হওয়ার মতো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে লো করে দিচ্ছি যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি। 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন এখানে গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, জলটা টেনে গেছে। আর এখানে দেখুন চালগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। চিনিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা, রুই মাছের। আমি এখানে রুই মাছের নিয়েছি, আপনারা কাতলা মাছেরও নিতে পারেন। আমি মাথাগুলো আগে থেকে ভেজে নিয়েছি, ভেজে এটাকে ভেঙে নিয়েছি। এবার মাথাগুলো দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার সবার লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচোনো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গ্যাসটা অফ করে দিচ্ছি।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটাকে ক্লিক করবেন, নতুন ভিডিও ফেলার সঙ্গে সঙ্গে আপনাদের সবার কাছে আপডেটটা চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো